চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে, না আটা না ময়দা, সুজি আর দই দিয়ে একটা টিফিন রেসিপি। তার জন্য এখানে সুজি, দই রেখেছি, গাজর, বিনস রেখেছি। আর এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবার জন্য। তাহলে চলুন কিভাবে হচ্ছে রেসিপিটা দেখে নেবেন, আর যা যা উপকরণ লাগবে দিয়ে দেব। এখানে আমি জার নিয়ে নিয়েছি একটা, আর সুজি দিয়ে দিলাম 1 কাপের থেকে একটু কম, আর দইও তাই 1 কাপের থেকে একটু কম। পরিমাণে আমি একটু কম নিচ্ছি, কারণ আমার এখানে একার জন্যই আমি বানাচ্ছি টিফিনটা। আর এখন আমি কাপটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। কারণ পেস্ট করতে সুবিধা হবে, আর একটু জল লাগলে দিয়ে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো। এখন ভালো করে পেস্ট করে নেব। সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে বন্ধুরা। এখানে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি, তো আমি জায়গাটার মধ্যে ঢেলে দিলাম। তো আমি পরিমাণে একটু কমই করেছি, কারণ খাওয়ার মতো কেউ নেই। এখন একটু গাজর কেটে দেব ছোট ছোট করে। আমি জাস্ট একটুখানি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এখানে বিনসও কেটে নিচ্ছি ছোট ছোট করে, আর এর সাথে আমি একটু কাঁচা লঙ্কা দেব। তো এইভাবেই আমি গাজর আর বিনস কেটে নেব। এখন আমি দই আর সুজির মধ্যে বিনস গাজরটা মিশিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো, আর অল্প একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। ভালো করে এখন আমি মিশিয়ে নেব। এখন নেক্সট স্টেপে চলে যাব। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে, আর আঁচটা লো টু মিডিয়াম করে রেখেছি। একটু তেলটা চারদিকে ঘুরিয়ে নিলাম। এখন আমি সুজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি একটা হাতা করে। একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে দিলাম। তো এখন আমি আরেকটা পিঠ উল্টে দেব। তার একটা পিঠ হবে। আঁচটা কম করে ভাজলে ভেতর থেকেও সুন্দরভাবে কিন্তু হবে, কাঁচা কাঁচা থাকবে না ব্যাপারটা, আর খেতেও খুব ভালো লাগবে। আর একটুখানি আমি ভেজে নিচ্ছি এদিক ওদিক করে।
তো এটা ভাজা হয়ে গেল, আমি তুলে নিলাম বন্ধুরা। তো এখানে আমি আরেকটু সাদা তেল দিয়ে দিচ্ছি, আরেকটা ভেজে নেব সেম প্রসেসে। তো আবারও আমি দিয়ে দিচ্ছি। মোট 3খানা হয়েছে বন্ধুরা, বেশি হয়নি, 3টেই করে নিয়েছি। যেহেতু আমি টিফিনটা খাবো ওই কারণে ভাবলাম বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দিই। তো ঢাকা দিয়ে দিচ্ছি একটু। তো আবার ঢাকাটা খুলে দিচ্ছি, দিয়ে এবারে উল্টে দেব। এই টিফিনটাও হয়ে গেল, নামিয়ে দিচ্ছি। লাস্টেরটাও ভাজা হয়ে গেল বন্ধুরা। তো টিফিন রেসিপি অলমোস্ট ডান। এখন আমি সার্ভ করে দেব। যেহেতু আমি সকালে কোনো তরকারি করিনি, তো আমি একটু সসের সাথেই এই টিফিন রেসিপিটা খেয়েছি। তো খাওয়ার পরেই এডিটটা আর কি করছি। খেতে তো দারুণ হয়েছে, একটা হেলদি রেসিপি, আর পেটটাও কিন্তু অনেকটাই ভরে যায়। আশা করি এই টিফিন রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটা রেসিপি বা ব্লগ নিয়ে। তো এখন আমি একটা ছিঁড়ে দেখাবো টিফিন রেসিপিটা। দেখুন ছিঁড়ে দেখাচ্ছে, খুবই ভালো হয়েছে বন্ধুরা।